কারফিউর মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। তারা যে সকল পরিবহন এখান থেকে চলাচল করছে তাদের কারফিউ পাস রয়েছে কিনা এবং কারফিউতে যে সকল যানবাহনের চলাচল করার কথা সেগুলি শুধু চলছে কিনা সেগুলো তারা চেক করছেন এবং যারা এই চেকের মধ্যে এই কারফিউর আওতার মধ্যে পড়ছে না তাদেরকে আসলে সেখান থেকে ফেরত দেওয়া হচ্ছে। আমরা এই বনানী মহাখালী এলাকায় দেখেছি যে আসলে জনসাধারণের রাস্তায় কমই দেখা যাচ্ছে, তবে তার মধ্যেও এই যাদের অতি জরুরি চলাফেরা করার কথা তার বাইরেও কিছু মানুষ সড়কে নেমেছেন। তাদেরকে ফিরে যেতে বলা হচ্ছে, জরুরি কাজ ছাড়া তাদেরকে ঘরে যেতে বলা হচ্ছে। বিভিন্ন বাজার এখানে যেগুলো রয়েছে দোকানপাট অধিকাংশ বন্ধ থাকলেও কিছু কিছু দেখেছি দু একটি খোলাও রয়েছে। আর চলাচলের ক্ষেত্রে ফার্ম গেট হয়ে বিজয় সরণি হয়ে জাহাঙ্গীর গেটের সামনে দিয়ে মহাখালী পার হতে গেলে মহাখালী পর্যন্ত আসা সম্ভব হচ্ছে। মহাখালী থেকে সোজা রাস্তাটি বন্ধ করে রাখা হয়েছে। সেখানে মহাখালী ওভারব্রিজ হয়ে যেতে হচ্ছে। আর বনানীর দিকে যেতে মহাখালী দিয়ে সাত রাস্তা হয়ে মহাখালী দিয়ে সোজা চলে যেতে যাওয়া যাচ্ছে, তবে সেখানে চেকপোস্ট রয়েছে। তাদের যারা কারফিউর মধ্যে অতি জরুরি কাজে চলাচল করার কথা শুধু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। আর যারা এই কারফিউর মধ্যেও বাইরে বের হয়েছেন তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বলা হচ্ছে এবং তাদেরকে দ্রুত স্থান ত্যাগ করার কথাও বলা হচ্ছে। কিন্তু তার মধ্যেও কিছু মানুষ রয়েছেন যারা হাঁটাচলা করছেন বা অতি প্রয়োজন ছাড়াও তারা এসেছেন, তবে সেই সংখ্যাটি খুবই কম। অধিকাংশ মানুষই এই ঘরের ভিতরে এবং সড়কে দেখা যাচ্ছে না। বিশেষ করে আজকে যেহেতু সরকারি নির্বাহী আদেশে দুদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, সে কারণে আসলে অধিকাংশ মানুষকেই রাস্তায় বের হতে হচ্ছে না। এবং আমরা আসলে সড়কও সেই ছাপটি দেখছি যে যে সকল গাড়ি চলাচল করছে সেগুলো অধিকাংশই স্টিকারযুক্ত, অর্থাৎ জরুরি সেবার। আর বাকি কিছু অটোরিকশা, রিক্সা জাতীয় কিছু যানবাহন রয়েছে যেগুলো চলাচল করছে। আর রাস্তাতে জনসাধারণের সংখ্যা খুবই কম। এভাবেই আসলে এই কারফিউর মধ্যে আজকের সকাল থেকে এখন পর্যন্ত চলমান রয়েছে।